আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি একদম ঠিক ছিলেন, কিন্তু হঠাৎ কোনো একজন মানুষের সঙ্গে দেখা হওয়ার পর কিংবা কোনো জায়গায় কিছু সময় কাটানোর পর এক ধরনের ক্লান্তি, মনের ভার বা অস্থিরতা অনুভব করতে শুরু করলেন? এমন লাগলো যেন কেউ আপনার ভেতরের শক্তিটাকে টেনে নিয়ে গেছে। আপনি একেবারে ফাঁকা হয়ে গেলেন আর ভাবতে থাকলেন, আমার সঙ্গে এমন হচ্ছে কেন? এই ভিডিও শুধুই একটা উত্তর নয়, এটা একটা অভিজ্ঞতা। এটা শুধুই কিছু তথ্য নয়, এটা আপনার আত্মার সঙ্গে একটা সংলাপ। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব। আপনারা সবাই জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি প্রায় 1 বছর থেকে কোনো ভিডিও দিইনি। তো সেজন্য ইউটিউবের তরফ থেকে, ইউটিউবের অ্যালগোরিথমের থেকে সবাইকে এই ভিডিওর রিচগুলোকে দেওয়া হয় না। তো সেজন্য আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আমি নতুন নতুন ভিডিও দেবো। এই চ্যানেলের মধ্যে যেসব ভিডিও আপলোড করা হবে, সেই নতুন চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলোকে আপলোড করা হবে না। নতুন চ্যানেলের মধ্যে শুধুমাত্র নতুন নতুন ভিডিওই পাবেন, যেগুলো আপনি এই চ্যানেলের মধ্যে পাবেন না। তো অবশ্যই গিয়ে আমাদের সেই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে অলরেডি একটা নতুন ভিডিও আমি আপলোড করেছি, যেটা এই চ্যানেলে কোনো দিনই আপলোড করিনি। সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সেই ইউটিউব লিঙ্কের আপনি লিঙ্কটা পেয়ে যাবেন চ্যানেলের। এবার চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কারণ আপনি যদি একজন সংবেদনশীল মানুষ হন, যদি আপনি ভিতর থেকে নরম আর গভীর হন, তাহলে এই পৃথিবীর অশান্ত শক্তি আপনার উপর খুব দ্রুত প্রভাব ফেলে। আর যখন আপনার আভামণ্ডল মানে অওরা বা আপনার চারপাশের শক্তির বলয় দুর্বল হয়ে পড়ে, তখন মানুষ না বুঝেই আপনার সেই শক্তি নিয়ে নেয়। যেন শুকনো পাতার মতো গাছের সবুজত্বটুকু শুষে একদম নিয়ে নেয়। আপনি যদি এই কষ্টটা বোঝেন, যদি কখনো মনে হয় আমি তো সবার সাহায্য করি, কিন্তু তবুও কেন এমন ফাঁকা ফাঁকা অনুভব করি, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনার অওরা দুর্বল হয়ে থাকে আর যদি সেটাকে আপনি স্ট্রং করতে চান। কারণ আপনি শুধু কারণই জানবেন না, বরং সমাধানও পাবেন। একটা এমন সমাধান যা আপনার মন, আত্মার শরীর শক্তিকে আবার এক অদৃশ্য ঢালের মতো রক্ষা করবে। এবার চলুন জানি সেই সত্যিটা যা অনেকেই জানে না। অওরা এই জিনিসটা কি? প্রতিটা মানুষ শুধু শরীর নয়, আমাদের চারপাশে থাকে এক ধরনের শক্তির বলয়, যাকে আমরা অওরা বা আমাদের আভামণ্ডল বলি। এটা চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব পড়ে আমাদের অনুভূতি, চিন্তা আর সিদ্ধান্তের ওপর। অওরা আসলে হলো আপনার মনের ভাবনা, অনুভূতি আর আধ্যাত্মিক স্তরের এক সূক্ষ্ম ছায়া। যেমন রোদে দাঁড়ানো মানুষটার একটা ছায়া পড়ে, অওরা তেমনই আত্মার ছায়া। যখন আপনার অওরা শক্তিশালী থাকে, তখন কোনো নেগেটিভ চিন্তা, হিংসা বা মানসিক ক্লান্তি আপনার কাছে পৌঁছতে পারে না। আপনি হাসেন, আপনি আনন্দ দেন, আর আপনার উপস্থিতি আশেপাশের মানুষকে শান্তি দেয়। কিন্তু যখন অওরা দুর্বল হয়ে যায়, তখন মানুষ শুধু আপনার সঙ্গে কথা বলেই বা পাশে বসেই আপনার শক্তিকে নিয়ে নেয়, না বুঝেই, না জেনেই। আর আপনি ভাবেন, আমি তো কিছু বললাম না, তাও কেন এত খারাপ লাগছে? এই মানুষগুলোকেই বলা হয় এনার্জি ভ্যাম্পায়ার, মানে শক্তি চোষা। তারা রাক্ষস না, তারা আমাদের মধ্যেই থাকে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, যারা বারবার আসে শুধু আপনার শক্তি নিতে আর ফাঁকা করে দিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? কেন কিছু মানুষ আশেপাশে এলেই আমরা নিঃশেষ হয়ে যাই? কেন কিছু কথাবার্তার পর মন খারাপ হয়ে যায়? কারণ আপনি ভেতর থেকে খোলা আর সংবেদনশীল একজন মানুষ, কিন্তু আপনি নিজের চারপাশে কোনো সুরক্ষা বলয় তৈরি করেননি। হয়তো আপনি ধ্যান করেন, কিন্তু অওরার রক্ষা করেন না। যেভাবে শরীরকে ঠান্ডা, গরম বা আঘাত থেকে বাঁচাতে জামাকাপড় লাগে, ঠিক তেমনভাবে আত্মাকে, চেতনাকে আর শক্তিকে রক্ষা করতে অওরা লাগে। কিন্তু যখন আপনি দুশ্চিন্তা, ভয়, রাগ বা দুঃখে থাকেন, তখন আপনার অওরাতে ফাটল ধরে, আর সেই ফাটল দিয়ে অন্য মানুষ ঢুকে পড়ে এবং আপনার শক্তি শুষে নেয়। ধরে নিন আপনার অওরা একসময় 100% শক্তিশালী ছিল, কিন্তু নিয়মিত চাপ, ভয়, নেতিবাচক চিন্তা আর নিজের আবেগ চেপে রাখার কারণে সেই অওরা কমতে কমতে 70%, 50% আর শেষে হয়তো 30% নেমে আসে। আর তখন যদি কেউ আসে শুধু তার অভিযোগ নিয়ে, সে বাকি 30% শক্তিটাও নিয়ে নিতে পারে আপনার থেকে। তখন আপনি ভাবেন, এটা কি শুধু শরীরের ক্লান্তি? না, এটা আত্মার ক্লান্তি, এটা অওরার ফাটল। আপনার মন আর আগের মতো থাকে না, চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়, এমনকি আপনার সিদ্ধান্তগুলোও অস্পষ্ট হয়ে পড়ে। অওরাকে রক্ষা করা কোনো কঠিন কাজ নয়, এটা হলো একটা সাধনা, মানে নিজের ভেতরের শক্তিকে চেনা এবং জাগিয়ে তোলা। আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, আমি কি নিজের অওরাকে আবার শক্তিশালী করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, একদম অবশ্যই আপনি পারবেন। এই ভিডিওতে আমি ধীরে ধীরে সেই পদ্ধতিগুলোও বলবো, যার মাধ্যমে আপনি নিজের অওরাকে এমনভাবে শক্তিশালী করতে পারবেন যাতে কোনো নেতিবাচক মানুষ আপনার শক্তির কাছে আসতেই না পারে। তাই প্রশ্ন হলো, অওরাকে কীভাবে শক্তিশালী করব? এর জন্য কি কোনো বিশেষ সাধনা বা মন্ত্র দরকার? না, কোনো কিছুর দরকার নেই। অওরাকে পুনরায় শক্তিশালী করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের মধ্যে ফিরে যাওয়া, মানে নিজেকে বুঝে নেওয়া, নিজেকে জানার চেষ্টা। যখন আপনি নিজের সঙ্গে সংযোগ তৈরি করেন, নিজেকে শোনেন, বোঝেন, তখনই ধীরে ধীরে আপনার শক্তি মেরামত হতে শুরু করে। কিন্তু শুধু চুপচাপ বসে থাকলে হবে না,
প্রথম করণীয় হলো নীরবতা অনুশীলন। প্রতিদিন অন্তত 15 মিনিট একা থাকুন। মোবাইল ছাড়ুন, কোনো চিন্তা নয়, শুধু চুপচাপ নিজের সঙ্গে সময় কাটান। চোখ বন্ধ করুন আর নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করুন। ভাবুন, প্রতিটি শ্বাসে আপনি ব্রহ্মাণ্ডের শক্তি নিজের মধ্যে নিচ্ছেন, আর প্রতিটি প্রশ্বাসে আপনার ভয়, ক্লান্তি, কষ্ট বাইরে চলে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চারপাশে এক অদৃশ্য শক্তির ঢাল তৈরি হচ্ছে। এটাই হলো অরার পুনর্গঠন। আপনি যদি অরাকে স্ট্রং করার কোনো গাইডেড মেডিটেশন চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই গাইডেড মেডিটেশনটি আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে পাবলিশ করে দেব, যাতে কোনো রকম ইউটিউবের তরফ থেকে কোনো রকম অ্যাড না আসে, যাতে আপনি মেডিটেশন করতে ডিস্টার্ব ফিল না করেন। এবার দ্বিতীয় করণীয় কি? পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক বাক্য নিজেকে বলা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে বলুন, আমি পূর্ণ, আমি শক্তিতে পরিপূর্ণ, কোনো নেতিবাচক শক্তি আমাকে ছুঁতে পারবে না, আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত, আমি সুরক্ষিত। শুধু মুখে বললেই হবে না, এই কথাগুলোকে অনুভব করুন। ভাবুন, প্রতিটি শব্দ চারপাশে আলো হয়ে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে আপনি টের পাবেন আপনার মধ্যে এক দৃশ্যমান পরিবর্তন আসছে। এটা শুধু মনের মধ্যে নয়, শরীর, মন আর আত্মা তিনটিতেই প্রভাব ফেলবে। তৃতীয় করণীয়, আপনার চারপাশের মানুষকে চিনে নেওয়া। এটা কঠিন কিন্তু দরকারি সত্য। সব মানুষ আপনার মঙ্গল চায় না। কিছু মানুষ শুধু আসে যাতে আপনাকে দুর্বল করতে পারে, আপনার শক্তিকে শুষে নিজের খালি জায়গা পূরণ করতে পারে। এমন মানুষদের চিনে ফেলা এবং সীমা তৈরি করা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। যখন আপনি বুঝতে পারেন সবসময় হ্যাঁ বলা মানে নিজের সঙ্গে অন্যায় করা, না বলাও কখনো কখনো এক ধরনের আধ্যাত্মিক সিদ্ধান্ত। অরার রক্ষা তখনই হয় যখন আপনি নিজের শরীরের সম্মান করেন। হ্যাঁ, শুধু ধ্যান করলেই অরা মজবুত হয় না। আপনার খাবার, ঘুম ও জীবনযাপন পদ্ধতিও অরাকে পুষ্টি দেয়। যদি আপনি জাঙ্ক ফুড খান, প্রচুর মানসিক চাপের মধ্যে থাকেন, পর্যাপ্ত ঘুম না হয় আর জীবনে কোনো নিয়ম না থাকে, তাহলে আপনার অরা যতই শক্তিশালী হোক, ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়বে। তাই অরাকে মজবুত রাখতে চাইলে প্রয়োজন সাত্ত্বিক ও পুষ্টিকর খাবার, কমপক্ষে 7 ঘন্টা ঘুম, প্রতিদিন সকালে ও রাতে নিয়মিত ধ্যান, এবং সবচেয়ে জরুরি সত্য বলা, স্পষ্ট থাকা ও মিথ্যে থেকে দূরে থাকা। কারণ অরা শুধু শক্তি নয়, এটা হলো আপনার আত্মার প্রতিফলন। যখন আপনি মিথ্যে বলেন বা দ্বিচারিতা করেন, আপনার অরা মলিন হয়ে যায়। এই অরাই মহাবিশ্বকে সংকেত পাঠায়, আর মহাবিশ্ব তখন সেই রকম জিনিসই আপনার জীবনে নিয়ে আসে: ভ্রান্তি, ক্লান্তি, প্রতারণা ও ভয়। মনে রাখবেন, অরা হলো সেই আয়না যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে দেখে এবং ঠিক করে আপনাকে সে কী দেবে। তাই ভাবুন, আপনার অরা কি সেই প্রেম, সেই শান্তি ও সেই শক্তির প্রতিফলন যা আপনি আপনার জীবনে চান? অরাকে শক্তিশালী করার আরও একটি সুন্দর উপায় হলো প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করা। প্রকৃতির 5টি মৌলিক উপাদান, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এগুলোই অরার স্তম্ভ। যখন আপনি খোলা আকাশে নিঃশ্বাস নেন, নগ্ন পায়ে মাটির ওপর হাঁটেন, সূর্যের আলোয় কিছুক্ষণ সময় কাটান, তখন আপনার অরা খিলখিল করে জ্বলতে শুরু করে। অরার রং, উজ্জ্বলতা, শক্তি সব কিছু বাড়তে থাকে। অরাকে জ্বালিয়ে তোলার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো ধ্যান। ধ্যান মানে শুধুই বসে থাকা নয়, ধ্যান মানে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা। ধ্যান মানে চিন্তা থামানোর অভ্যাস। ধ্যান মানে চেতনার মধ্যে স্থির হয়ে যাওয়া। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে চোখ বন্ধ করে শুধু নিজের হৃদয় কেন্দ্রে মন দিন। ধ্যান নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক মেডিটেশনের ভিডিও আছে, আপনি চাইলে সেই গাইডেড মেডিটেশনগুলোও শুনতে পারেন। এখন চলুন আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য কথায়, যেটা হয়তো আপনার পুরো জীবনধারা পাল্টে দিতে পারে। অরার সবচেয়ে বড় শত্রু কি জানেন? নিজেকে কম মূল্য দেওয়া, নিজেকে ছোট মনে করা। হ্যাঁ, যখন আপনি বারবার নিজের কাছে বলেন, আমি দুর্বল, আমি কিছুই পারি না, লোকজন আমাকে বোঝে না, আমার কথা কেউ গুরুত্ব দেয় না, তখন আপনি নিজের অরাতে নিজেই ছিদ্র করছেন। আর এখান থেকেই আপনার শক্তির ঝরা পড়া শুরু হয়। অরা কোনো রহস্যময় বা কাল্পনিক বিষয় নয়, এটা আপনার আত্মসম্মান, আপনার ভিতরের চেতনার মর্যাদা। যখন আপনি নিজেকে গাল দেন, নিজের সমালোচনা করেন, নিজেকে ছোট করে দেখেন, তখন আপনি মহাবিশ্বকে এই বার্তা দেন, আমার জীবনে ভাঙা অভিজ্ঞতাই চাই। আর মহাবিশ্ব সেই বার্তাই ফেরত পাঠায়, একদম নিরপেক্ষভাবে। এটাই মহাবিশ্বের ন্যায্য নিয়ম। আপনি অরার মাধ্যমে যা বলবেন, মহাবিশ্ব সেটাই ফিরিয়ে দেবে আপনাকে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার অরা কী ভাষায় কথা বলছে? ভয়ের না শক্তির? অসন্তোষের না কৃতজ্ঞতার? ঘৃণার না ভালোবাসার? অরাকে সবচেয়ে সুন্দরভাবে জাগিয়ে তুলতে পারা কৃতজ্ঞতা মানে হচ্ছে আপনার গ্র্যাটিটিউড। প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতা, সাধারণ জিনিসগুলোর জন্য ধন্যবাদ জানানো। যেমন সকালে উঠে বলুন, হে মহাবিশ্ব, এই জীবন, এই শ্বাস, এই সুযোগের জন্য ধন্যবাদ। এই ধন্যবাদ অরাকে এমন আলো দেয় যা কোনো ঔষধ বা সাধনার চেয়েও বেশি শক্তিশালী। আরেকবার যখন অরা জ্বলে ওঠে, তখন আপনি অপরাজেয় হয়ে যান। লোক আসবে, কথা বলবে, ঈর্ষা করবে, সমালোচনা করবে, কিন্তু আপনি ভেতর থেকে অটল থাকবেন। কারণ তখন আপনি জানবেন, অরা শুধু রক্ষা করে না, অরা আপনাকে পথ দেখায়।
অওরা শুধু ঢাল নয়, এটি মহাবিশ্বের একটি চুম্বক। এবার আমি একটা গভীর ও আবেগময় কথা বলতে চাই। প্রিয় দর্শক, হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, ক্লান্ত, হতাশ, বারবার জীবনের ধোঁকা খেয়েছেন। হয়তো এমন কেউ ছিল যে এতটা আঘাত করেছে যে মনে হয়েছে আত্মাটাই খসে গেছে। কিন্তু শুনুন, আপনার শক্তিকে কেউ চিরতরে শেষ করতে পারে না। আপনি শুধু শরীর নন, আপনি চেতনা। আর চেতনা কখনো শেষ হয় না, শুধু কিছু সময়ের জন্য ঝাপসা হয়ে যায়। আজ যদি আপনার অওরা দুর্বল হয়, তা আপনার দোষে নয়, বরং আপনার গভীর ভালোবাসার কারণে। কারণ আপনি দিয়েছেন, বারবার দিয়েছেন, সবাইকে সময় দিয়েছেন, কিন্তু নিজেকে একটুও দেননি। এখন সময় এসেছে নিজের শক্তিকে নিজেকেই ফিরিয়ে দেওয়ার, নিজের মধ্যে সেই মহাবিশ্বকে আবারও খুঁজে পাওয়ার, যেটা হারিয়ে গিয়েছিল ভিড়ের মধ্যে। এখন সময় ধ্যান ও চেতনার পথে হাঁটার। শেষে আমি আপনাদের কাছে একটা নম্র অনুরোধ করতে চাই। যদি এই পুরো বার্তা আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে শুধু এই লাইনটা লিখুন, আমার অওরাকে আমি স্ট্রং করবই। এই লাইন শুধু একটা কমেন্ট নয়, এটা হবে মহাবিশ্বের কাছে এক ঘোষণা, আপনার হৃদয় থেকে ওঠা এক সংকল্প, যা আপনার অওরাকে তৎক্ষণাৎ কাঁপিয়ে তুলবে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আত্মজাগরণের একটি সাধনা। আপনি এখানে যা শুনলেন সেগুলো শুধুমাত্র তথ্য নয়, এসব হলো একটা শক্তি। ধন্যবাদ।